وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাইয়েরা, আপনারা কারবালার ময়দানে নবী পরিবারের সন্তানেরা কিভাবে শহীদ হলো শুনতেছেন। এখন আমি হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব ও শাহাদাত সম্পর্কে আলোচনা করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীরা ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় একে একে ভূমিতে লুটিয়ে পড়েন। আলে ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। এই সময় সবচেয়ে সুন্দর সর্ব উত্তম চরিত্রের অধিকারী আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পিতার কাছে এসে যুদ্ধের অনুমতি প্রার্থনা করেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ অনুমতি দিলেন। এরপর তার দিকে উদ্বেগের দৃষ্টি ফেলেন আর ইমামের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল। অশ্রু সিক্ত অবস্থায় বললেন, হে খোদা, আপনি সাক্ষী থাকুন, তাদের দিকে এমন এক যুবক অগ্রসর হইতেছে যার শরীরের গঠন সৌন্দর্য ও চরিত্র বাক্য লাভে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্যপূর্ণ। আমরা যখন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতাম, এই যুবকের দিকে তাকাতাম। এরপর ওমর বিন সাদের প্রতি লক্ষ্য করে সুউচ্চ কণ্ঠে বললেন, ইয়া ইবনা সাদিল ওয়াতাল্লাহু রিহমাকা ওয়াতাতু হে সাদের ছেলে, আল্লাহ তোমার বংশধরকে বিচ্ছিন্ন করুন যেভাবে তুমি আমার বংশধরকে বিচ্ছিন্ন করেছ। আলী বিন হুসাইন দুশ্মনের মোকাবিলায় প্রচন্ড লড়াই করতে আরম্ভ করেন। বহু সংখ্যক শত্রু সৈন্য হত্যা করে ক্লান্ত শ্রান্ত তৃষ্ণার্ত অবস্থায় পিতা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, ইয়া আবাতিল আতুশি কদ কতালানি وثقل الحديد قد اجهدني فهل إلى شربة من الماء سبيل। হে মহান পিতা, পিপাসায় আমার জীবন উষ্ণগত, যুদ্ধে ও প্রচন্ডতায় আমি ক্লান্ত, আমাকে একটু পানি দিয়ে জীবন বাঁচাতে দিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্না বিজড়িত অবস্থায় বললেন, হায়, কে সাহায্য করবে? প্রিয় ছেলে,
ফিরে যাও, প্রিয় ছেলে ফিরে যাও, যুদ্ধ চালাও, সময় ঘনিয়ে এসেছে একটু পরেই আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করবে। আল্লাহ, তার হাতের পেয়ালা এমন ভাবে পান করবে, এরপর আর কখনো পিপাসা হবে না। আলী ময়দানে ফিরে যান, জীবনের মায়া ত্যাগ করে শাহাদাতের জন্য প্রস্তুতি নেন। প্রচন্ড হামলা শুরু করেন। হঠাৎ মুনকিজ বিন মুররা আবদী আল্লাহ তার উপর বর্ষিত হোক। আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে তীর নিক্ষেপ করেন। এই তীরের আঘাতে তিনি ধরাশয়ী হয়ে পড়েন। চিৎকার দিয়ে বলেন, ইয়া আবাতাহু আলাইকা মিন্নিস সালাম, হাযা জাদ্দি ইয়াকরাউকা সালাম ওয়া ইয়াকুলু লাকা আজ্জিলিল কুদুমা ইলাইনা। আলী আকবর বলে, বাবা খোদা হাফেজ, আপনার প্রতি সালাম। আমার সামনে নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাচ্ছেন আর বলছেন, হে হুসাইন, তাড়াতাড়ি আমার সাথে মিলিত হও। এরপরই একটি চিৎকার দিয়ে আলী আকবর শাহাদাতে শরবত পান করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানের মাথার কাছে দাঁড়ালেন। ওয়াদাহু আলা খাইয়ি, আলী আকবরের গালে গাল লাগায়ে চুমু খেলেন আর বললেন, ক্বাতালাল্লাহু কওমান ক্বাতালুকা। হে বৎস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্প্রদায়কে হত্যা করবে যে তোমাকে হত্যা করেছে। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতই না অপরাধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের সম্মানে কতই না আঘাত এনেছে। তারিকাত তাবারী তৃতীয় খণ্ড 360 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, আলী বিন হুসাইন বলেছিলেন, আনা আলী ইবনু হুসাইনি ইবনি আলিয়ুন নাহনু ওয়া রাব্বুল বাইতি আওলা বিল নবী তালিল্লাহি লা ইয়াহকুমু ফিনা ইবনু দাই।
তাবারিতে উল্লেখ আছে, তিনি বলেন আমি হলাম আলীর বেটা, হুসাইনের বেটা আলী। আল্লাহু আকবার। কাবার মালিকের কসম, আমরা নবীর অতি ঘনিষ্ঠ জন, আমাদের ব্যাপারে হুকুম চালাতে পারে না বংশীয় পরিচয়হীন ব্যক্তি। তিনি এই সমর সঙ্গীত গেয়ে চলছিলেন আর আক্রমণ করে যাচ্ছিলেন। নরাধম মুনকিস তাকে দেখতে পায়, তাকে শহীদ করার পণ করে। সে বর্ষা দিয়ে হামলা করে তাকে মাটিতে ফেলে দেয়। তখন লোকজন তার উপর চড়াও হয়, তাকে টুকরো টুকরো করে ফেলে। নাউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারিকুত তাবারি তৃতীয় খণ্ড 307 নম্বর পৃষ্ঠায় আরো উল্লেখ আছে, উমাইদ এবনে মুসলিম এজিদি বলেন, তিনি নিজ কানে শুনেছেন যে হযরত হুসাইন বলেছেন, কাতালাল্লাহু কওমান কাতালুকা ইয়া বানি মা আজরাহুম আলার রাহমানি ওয়ালা ইন্তিহাকা হুরমাতুর রাসূলি আলাইয়াদ দুনিয়া বাগদাকাল আকাই। ওয়ে বৎস, তোমাকে ছেলেকে লক্ষ্য করে হুসাইন রাদিয়াল্লাহু বলেন, ওহে বৎস, তোমাকে যারা কতল করেছে সে লোকদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে। এরা দয়াবানের প্রতি কত যে নির্ভয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বিনাশে কত যে স্পর্ধা দেখায়। তোমার পর দুনিয়া তুচ্ছ বস্তু। প্রত্যক্ষদর্শী বলেছেন, আমি একজন মহিলাকে দৌড়ে আসতে দেখতে পাই, মনে হয় যেন সূর্যের উদয় হচ্ছে। তিনি বিলাপ করে বলছিলেন, হায় আমার ভাই, হায় আমার ভাতিজা। জিজ্ঞাসা করে জানতে পেলাম তিনি ছিলেন নবীজির মেয়ে হযরত ফাতেমার মেয়ে জাইনাব। তিনি এসে হযরত আলী আকবরের উপর হুমুরি খেয়ে পড়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু এসে তাকে তুলে তাঁবুতে নিয়ে গেলেন আর ছেলের লাশের নিকট চলে আসলেন। তার সাথে চাকর বাকরও ছিল। তিনি তাদেরকে বললেন, তোমাদের ভাইকে তুলে নাও। তারা হযরত আলী আকবরের লাশ উঠিয়ে তাঁবুর সামনে রাখলো। তাঁবুর সামনে যুদ্ধ চলছিল,
কি মর্মান্তিক, কি মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্য। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।